এটা অবশ্য সবজি বলা যাবে না, এটা আমাদের ভাষায় আমরা বলি চচ্চড়ি। সব রকম দিয়ে একটা চচ্চড়ি বানাবো, এতে পেঁয়াজও দেবো, কারণ এই দুদিন এখন পেঁয়াজ খেতে পারবো, আমাদের আবার প্রতিদিনই বাদ দেওয়ার লেগে থাকে। যাই হোক, আজকে খাবো। এইসব তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে করে দিই। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল। এবারে আমি কী করে রাঁধি সেটা তোমাদেরকে দেখাবো। ভালো করে ধুয়ে নিয়ে এগুলো, যা সবজির দাম, ফেলতে খুব গায়ে লাগে আমার, আমি পারি না ফেলতে। এটাকে দেখো, সুন্দর করে একটা তরকারি করবো, রুটি ভাতের সবার সাথে খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিই। বাটা মশলার রান্না একটা অন্যরকম লাগে, খেতে খুব সুন্দর লাগে। আর আমার একদম এই গুঁড়ো মশলা রান্না ভালো লাগে না, কিন্তু কী করবো, সবসময় তো টাইম পাওয়া যায় না, তো বেশিরভাগই আমি বাটা মশলাই আমি বেটে খাই, মানে বেটে রান্নাটা দিই, চেষ্টা করি দেওয়ার। এই যে তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিলাম, তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা আবার ভালো করে না ভাজলে না তেতো তেতো হয়ে যায় কেমন একটা। এমনিতেই তো ঘরে অনেকে 5 ফোড়ন খায় না, তার মধ্যে আবার তেতো হয়ে গেলে তো আরও খাবে না। 5 ফোড়ন দিলে তরকারিটা খুব বিরক্ত হয়। জিরে ফোড়ন, সব জিনিসে জিরে ফোড়ন চলে না, কিছু কিছু জিনিসে 5 ফোড়ন দিতে হয়। এবার পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলো খুব একটা কড়া করে ভাজবো না। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিই, এবার এটাকে ভালো করে একটু ভাজতে হবে, একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে রাখি। টমেটোটা কাটলাম না, গোটায় দিয়ে দিলাম, পরে আমি এটাকে ভেঙে নেব। দেখি ঢাকাটা খুলে কী অবস্থায় আছে, একটু সেদ্ধ হয়ে এসছে। আর গাজরটা আলুটা একটু জল মানে ভাপিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিই, এটাকেও একটু ভালো করে ভেজে নিই। একটু হলুদটা দিয়ে দিই, অল্প একটু চিনি দিয়ে, এটা মিষ্টি মিষ্টি ভালো লাগবে। দেখো আমি সব লম্বা লম্বা করে কেটেছি, ঢ্যাঁড়স, তারপর আলু, গাজর সব লম্বা, সব কিছু লম্বা লম্বা করে কেটেছি, যা যা সবজি দিয়েছি। নুনটা দিয়ে দিই, আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কা দিলাম না। এবারে এটাকে ভালো করে মোটামুটি কষানো হয়েই গেছে, ভালো করে কষিয়ে নিলাম। এই যে গোটা টমেটো দিয়েছিলাম, এটাকে ভেঙে নিয়েছি সবে, আর এই খোলাটা দেখো বেরিয়ে এসছে, ফেলে দিই। টমেটো একটু সেদ্ধ করে নিলে পুরো খোলা বেরিয়ে আসে, মনে হচ্ছে জল আর লাগবে না। আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিই, সর্ষে আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আর এই সর্ষে ধোয়া জলটা দিয়ে দিই, পোস্ত সর্ষে ধোয়া জলটা দিয়ে দিলাম। আর জল দেবো না, জল লাগবে না, এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। এখানে এত ট্রেনের আওয়াজ হয় না, কথা বলাই মুশকিল। যাই হোক, আমার এই রান্নাটা দেখো হয়ে গেল। ফ্রিজে পড়ে থাকা সবজিগুলো দিয়ে একটা ভালোই রান্না হলো। এটা ভাতের সাথে রুটির সাথে আমরা খেয়ে নেবো, যে খাবে খাবে, না খাবে, আমি তো ভীষণ ভালোবাসি, আমি খেয়ে নেবো। আর যারা যদি খেতে ভালো না লাগে, ঘরের কারোর কথা খাবে না, জোর নেই, কিন্তু ভালো লাগে খেতে, আর খাওয়া ভালো, সব রকম সবজি দেওয়া আছে এর মধ্যে।